যারা যারা সিতারে জমিন পার সিনেমাটা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আমির খানের মানে এর আগের যতগুলো সিনেমা আছে, যেরকম তারে জমিন পার, ওখানে একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে, ঠিক তেমনি সিতারে জমিন পার সিনেমাটাতেও দারুণ একটা মেসেজ দেওয়া আছে যে আমাদের জীবনে যে আমরা ফার্স্ট হলেই শুধুমাত্র আনন্দ উপভোগ উল্লাস বা একদম খুব খুশি হব সেরকম কোনো ব্যাপার নেই, সেকেন্ড হয়েও সেটা করা যায়, এরকম একটা মেসেজ। প্লাস ওর সঙ্গে যে আমরা আমরা যেভাবে রিয়াক্ট করি এই দুনিয়াতে চলাকালীন বা বেঁচে থাকাকালীন, সেখানে তোমরা দেখবে যে আমাদের মনে হয় যে আমি যেটা করছি সেটা নর্মাল, তো সবকা আপনা আপনা নর্মাল হতে হয়, এরকম একটা মেসেজ দেওয়া আছে যেটা খুবই ভালো লাগবে। এক কথায় অসাধারণ, তবে পেসটা একটু স্লো মনে হবে। সিনেমার যে গতিটা তোমাদের মনে হবে যে একটু কোনো জায়গায় মানে স্লো চলছে আর কি, কিন্তু ভালো লাগবে। এরকম মনে হবে না যে না সিনেমাটা দেখবো না বা থাক বোরিং লাগছে, কোথাও বোরিং লাগবে না, আর ইন্টারেস্টিং লাগবে। আর সিনেমা চলাকালীন তোমার মনে হবে যে হ্যাঁ কিছু একটা ভালো জিনিস দেখছি আমরা। আর ফ্যামিলি নিয়ে তোমরা দেখতে পারবে, অপূর্ব লাগবে, এক কথায় দারুণ। তো আমি যদি এটাকে 10-এ রেটিং দিই, 9 রেটিং দিব। আমাকে সত্যি খুব ভালো লেগেছে। যারা যারা এখনও দেখোনি ফ্যামিলি নিয়ে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখে আসবে।